জয় গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা যারা দীক্ষা নিয়েছি তারা প্রতিদিন রাত্রেবেলায় 10 বার একটা কথা বলে তারপর ঘুমোতে যাব। সারাদিন কিছু পাচ্ছি না, তো একটা কাজই করি, এতেই আমাদের শরীর মন সুস্থ থাকবে, দেশ দশ পারিপার্শ্বিক মঙ্গলে থাকবে। আমরা ঠাকুরের কাছ থেকে একটা নতুন বিষয় শিখলাম দীক্ষা নেওয়ার পর। কি শিখলাম? যে শুধু নিজের জন্য প্রার্থনা নয়, অপরের জন্য যদি প্রার্থনা আমরা করি তাহলে আমাদের নিজেদের মঙ্গল হয়। আমরা শিখলাম যে পরের পাশে দাঁড়াতে, দেশ দশ পারিপার্শ্বিকের মঙ্গল কামনা। এই দেশ দশ পারিপার্শ্বিকের মঙ্গল কামনাটা এটা আমি কিন্তু ঠাকুরের কাছে এসেই শিখেছি। সৎসঙ্গে গেছি, প্রত্যেককে বলতে শুনেছি, আমিও বলতে শিখে গেছি। দেশ দশ পারিপার্শ্বিক মঙ্গল বলতে 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 আমার সত্যি সত্যি এটা চরিত্রে চলে এসেছে, যাতে প্রত্যেকের ভালো হয় সেই চাওয়া, সেই করা। ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরকে ভালোবেসে যেন আমি সেই আগের মানুষটি নেই, আমার মধ্যে একটা পরিবর্তন এসেছে। আমি অপরকে ভালোবাসতে শিখেছি। আমার কিছু নেই, তবু আমি অন্যকে কিছু দিতে শিখেছি এবং ম্যানেজ করেও দিতে শিখেছি। এর মধ্য দিয়ে আমার যোগ্যতা তৈরি হয়েছে। আমি অপরকে দুটো ভালো কথা বলতে শিখেছি। দেওয়ার মতো আমার কাছে অর্থ নেই, দেওয়ার মতো আমার কাছে তার চাহিদা মতো কিছু জিনিস নেই, কিন্তু আমি অন্যকে ভালো দুটো কথা বলে তার মনে সান্ত্বনা দিতে শিখেছি। এগুলো আমরা পাই ঠাকুরের কাছ থেকে। তো কেন আমরা ঠাকুরকে আমাদের কাছ থেকে দূরে সরাতে চাই? কারণ ঠাকুরের ইষ্টভীতি করতে হয়, 2 টাইম বসে প্রার্থনা করতে হয়। এগুলো আমাদের কাছে খুব কঠিন, খুব সময় ব্যয় হয়, কাজে বাধা আসে। দেখুন, কথাগুলো ঠিক বলছি না? কথাগুলো ঠিক বলছি, যেগুলো আমি মানুষের কাছে শুনে শিখেছি। কেউ বলছে আমার অনেক কাজ, এত করার সময় নেই, ঘরে অশান্তি, টাকা দিতে পারছে না, ঠাকুরের বিষয়ে এত টাকা খরচ করতে নেই, অন্যান্য ঠাকুর আছে তাদের কেন সকালে দিতে হয় না, এই ঠাকুরকে কেন সকালে দিতে হয়? হাজারোটা প্রশ্ন। কিন্তু এর মধ্যেই যে মঙ্গল লুকিয়ে আছে, একটা কথা, ঠাকুর দিলেন সেই মূল মহামন্ত্র। সেই মহামন্ত্র জপ করলে আমরা ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পেতে পারি, আমাদের মনে সান্ত্বনা আসতে পারে। হাজার কষ্ট সহ্য করেও আমাদের মুখে ফুটে মিষ্টি হাসি, কারণ আমার সহায় আমার ঠাকুর। আমি যেতে পারি আচার্যদেবের কাছে, আমি বলতে পারি আমার সমস্ত সমস্যা, তিনি দেন সমাধান। আমি এসে তা অনুসরণ করে জীবনটাকে বদলে ফেলতে পারি। এই জন্যই ঠাকুরের দীক্ষা নেওয়া। ঠাকুরের দীক্ষাটা নিয়ে যেখানে সেখানে ঠাকুরের ছবি ফেলে রেখে দিলাম। সত্যানুসরণটা আলমারির তলে কোথায় হারিয়ে গেছে, খুঁজে পেলাম না। অর্ঘ্য প্রশস্তি যদিও একবার দিয়েছিলাম, তাও ধুলো পড়ে কোন দিকে চলে গেছে তারও খোঁজ নেই। ঠাকুর নামের জিনিসটা আমার মন থেকে মুছে গেল। তাহলে দীক্ষা নিয়ে আমার কি হলো? তাই তো আমাদের মনের মধ্যে সেই ভালোবাসাটা যদি থাকে, অবশ্যই আমি আমার ঠাকুরের দয়াটাকে অনুভব করতে পারব। সেই মহামন্ত্র জপ করলে আমি সব দিক থেকে অসম্ভবকে সম্ভব করতে পারব। কিছুদিন জপ করে দেখুন, আপনি অন্য মানুষের থেকে অনেকখানি আলাদা হয়ে যাবেন। আপনার মধ্যে এত পাওয়ার, অসম্ভবকে সম্ভব করবার ক্ষমতা চলে আসবে। আপনার সঙ্গে অন্যদের পার্থক্য আছে, এটা আপনি বুঝতে পারবেন। এটা অহংকার নয়, এটা ঠাকুরের দয়া। আমি যদি না হই, লোকে কিভাবে পাবে আমার কাছ থেকে? পূজ্যপাদ শিশি দাদা বললেন, মানুষে যা খায় মুখ দিয়ে সেই গন্ধ বেরোয়। আমি যদি অহংকারের ডিপো হই, আমার মধ্য থেকে অহংকারই ফুটে বেরোবে। আর যদি প্রেম থাকে, ইষ্টপ্রাণতা থাকে, ঠাকুরের জন্য করার আকুতি থাকে, আমার মধ্য দিয়ে তাই বেরোবে।
নিজে বাঁচা আর অন্যকে বাঁচানো। ঠাকুর বললেন এই ধর্ম আমরা পালন করি। ঠাকুর আমাদের প্রিয় পরম। ঠাকুরের সংঘ, এই সৎসঙ্গ, এই ঠাকুর প্রতিষ্ঠা করেন। সংঘ মানে একসাথে সবাইকে নিয়ে চলা, সংহতি বজায় রেখে একসাথে চলা। সংহতি ছাড়া ঠাকুরকে পাওয়া যায় না। একা একা বন জঙ্গলে বসে তপস্যা করে সিদ্ধি লাভ করা যায়, কিন্তু সামগ্রিক জাতীয় মুক্তি হয় না। তাই তো ঠাকুর নিজে সংসার করে সুন্দরভাবে দেখিয়ে দিয়ে গেলেন যে কিভাবে যে সংসারে থেকে পরম দয়ালকে লাভ করা যায়, পরম পিতাকে লাভ করা যায়। ঠাকুর পুরুষোত্তম, সবার জন্য তার দরজা খোলা। একজন মহাপুরুষকে একজন গুরু ভাই জিজ্ঞাসা করেছিল, আপনি তো দীক্ষা দেন, যে আসবে তাকেই দীক্ষা দেবেন? তিনি উত্তরে বলেছিলেন, না না, দীক্ষা দেব না। দীক্ষা নেবার উপযুক্ত পাত্র যে জন্মসূত্রে এবং কর্মসূত্রে, তাকে ছাড়া দীক্ষা দেব না। গুরু ভাইটি জিজ্ঞাসা করেছিল, কেন? তা করলে পতিত হয়ে যাব। ওসব করতে পারেন ঠাকুর, তিনি পুরুষোত্তম, তার দরজা সবার জন্য খোলা। যে আসবে সেই মুক্ত হবে। আমাদের অনেক নিয়ম পালন করতে হয়। ঠাকুরের দরজায় যে ঢুকবে সে ঠাকুরের সেবা করবে। ঠাকুরের জন্য যার প্রাণ একটু কাঁদবে, যে যজন যাজন করবে, যে মানুষকে ইষ্টের সাথে যুক্ত করে চলবে, তার জীবনে দুঃখ এমন আকার কখনোই ধারণ করবে না যাতে সে ধ্বংস হয়ে যায়। মানুষ যতদিন বাঁচে দুঃখ নিয়ে বাঁচে। আমি হচ্ছি সেই শ্রেণীর মানুষ। বাবার কাছ থেকে শেখা, ঝড় হচ্ছে, ঝঞ্ঝা হচ্ছে, সাইক্লোন হচ্ছে, হোক, আমি ঠাকুরের দয়ায় আনন্দে থাকবো। উৎসব হচ্ছে, ঝড় হচ্ছে, সাইক্লোন হচ্ছে, উৎসব চলবে। আরে কে টিকে থাকতে পারে দেখা যায়। শিশু দাদা কর্মীদের একটা নিয়ম বললেন। ঠাকুর বলেছেন, দেশের আইন মানতে হয়। নিজের পক্ষে যদি অসুবিধাপূর্ণ হয়, সেই আইন যদি ত্রুটিপূর্ণ হয়, তাও মানতে হয়। অনুশাসন না মানলে এক হওয়া যায় না। কার্তিক দা এবারই আপনাদের বলেছেন, দেশের আইন পাল্টে গেছে, নিজেদের খেয়াল খুশি মতো করলে চলবে না। সরকার যেমন চায়, কার্তিক দা যেমন বলেন, তার সাথে পরামর্শ করে চলবেন। তা ভিন্ন বিসমিল্লায় গলদেশে যাবে। সবাই ভালো থাকেন, সবাই ভালো রাখেন, কেউ বঞ্চিত হবেন না নিজের আলস্যে। আমরা বঞ্চিত করি নিজেকে, নিজের অহংকারকে পুষ্ট করে চলি। যখন বিপদে পড়ি তখন ঠাকুর ঠাকুর করি, যখন সংসার ভর্তি থাকে তখন বলি আমি। তখন বলি না কেন ঠাকুর করেছেন, বলি আমি করেছি। এরকম কেন হবে? সবই তো তিনি করেছেন, আমি তার সেবক। তার সেবা করাই জীবনের একমাত্র সাধনা। যে কাজের মধ্য দিয়ে ঠাকুরের সেবা করি, এমন করতে হয় যার যে নিখুঁত করার ক্ষমতা যেন আমার আর নাই। এখন আমি যা পারি 1 মাস আগের চেয়ে অনেক বেশি পারি। ওই যে আলোচনার শুরুতে আমি বললাম না যে কোনোদিন শুনিনি যে অপরের মঙ্গল কামনায় নিজে মঙ্গলের প্রসূতি। কোনোদিন শুনিনি যে নিজেকে যদি ভালো থাকতে হয় তো অপরের ভালো করতে হয়। তাই পরমদালের কাছে শিক্ষাগুলো না পেলে, না যদি শিক্ষাগুলোকে আমরা অনুসরণ করে চলি, তাহলে আমাদের জীবনটা চলবেই বা কী করে? ঠাকুরের কাছে আশ্রয় পায়নি এমন মানুষ নেই। পাপী তাপী জ্ঞানী সর্বত্যাগী সব রকম মানুষ আশ্রয়ে এসেছে। ঠাকুর কাউকে ফেরাননি, প্রত্যেককে বুকে টেনে নিয়েছেন। আমি যদি তার সন্তান হই, যদি তার সেবক হই, আমি কাউকে ফেরাবো না। এই হচ্ছে আমার ধর্ম। ঠাকুরকে ভালোবাসলে, ঠাকুর যা পছন্দ করেন সেই রকম চললে ঠাকুরের মনের মতো হওয়া যায়। একে বলে ঠাকুরত্ব জাগানো। তুমি যতক্ষণ না ঠাকুরত্ব অর্জন করছো, কেউ তোমার ঠাকুরও নয়, ঈশ্বরও নয়। ফাঁকি যদি দিই, ফাঁকি পাবো। ফাঁকি দেব কেন? যাই ঘটুক ঠাকুরের প্রতিষ্ঠার জন্য নির্ভয়ে চলব, যা যা করণীয় করতে করতে। যেমন কার্তিক দা বললেন এরকম করতে হবে, সেগুলো করা। এইরকমভাবে আমাদের পূজ্যপাদ শিশি দাদা একরকম বলেই যাচ্ছেন। তাহলে এই পাঠ থেকে আমরা বুঝতে পারলাম যে দীক্ষা সকলের হয় না। যে দীক্ষার উপযুক্ত পাত্র কর্মসূত্রে, জন্মসূত্রে, তাকেই দীক্ষা দেওয়া যায়। দীক্ষা দিলেই মানুষ উন্নত হয়, এটা একদম ঠিক সত্য কথা। কিন্তু দীক্ষা নিয়ে বসে থাকলে চলবে না। আপনি বেরোন ডিপি ওয়ার্কের কাজে, আপনি বলেন 5-7টা ঠাকুরের কথা প্রত্যেক দিন নিয়ম করে, আপনি প্রত্যেক দিন 10 মিনিট করে ধ্যান করুন সকাল সন্ধ্যা করে, দেখুন আপনার জীবনটা পরিবর্তন হয় কি না হয়। আমি বলছি, আমি করেছি, আমি জানি, আমার বদলেছে।
কয়েকদিন ডিপি ওয়ার্ক করেছি, তার ফলাফল আমি নিজে বুঝতে পারছি। জানি না পরমদয়ালের কি দয়া, প্রত্যেকের ওপর এই দয়া ঠাকুরের আছে। যে ঠাকুরকে ভালোবাসে সে ঠিক পারে। আপনি 5টা দিন ডিপি ওয়ার্ক করুন, আপনি ঠাকুরের কথা বলুন, দেখুন পরমদয়াল শক্তির রাশ ঠেলে দেবেন আপনার মধ্যে। তার জন্য ঠাকুরের যে কাজ করে সে সবথেকে বেশি সুন্দর হয়। তার মনের যে শক্তি তার তুলনা হয় না। না খেয়েও এনার্জি পাওয়া যায়, এত ঠাকুরের শক্তি। তাই আমি আপনাদের বলি, আমার এই আলোচনাটা শুধু ঠাকুরের কথা মানুষ জানুক, এই আমার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। জানেন একটা কথা আপনাদের বলি, ঠাকুর একদিন বললেন, যা বলি কেউ তো করে না, একটু করলেই অনেক লাভ। কেউ যদি কিছু না পারে, অন্তত শোবার সময় যদি 10 বার ঠাকুর 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 বলে শুতে যায়, তাহলেও অনেক লাভ। দেখুন, মহামন্ত্র জপ করতে দিলেন, তাও পারলাম না। আপনি কাউকার সাথে দেখা হয়েছে অজানা, বাজার করতে গেছেন, একবার বলে দেন কোনো একটা ব্যাপারে ঠাকুরের কথা, ব্যাস হয়ে গেল। কালকে ওরকম আমি দোকানে, কাপড় জামার দোকানে গেছি, তো হঠাৎ করে আমার সঙ্গে কথাবার্তা হতে আমি বলে দিলাম ঠাকুরের একটা কথা, যে এই সাদা পোশাকটা কিনছি, আমরা ঠাকুরের সৎসঙ্গে যাই, এই সাদা পোশাকটা আমাকে একটু ভালো কোয়ালিটির দেখে দেন। ঠাকুরের কথা, ঠাকুরের কাজে যান মানে কোন ঠাকুর? এরপরে যে কাপড় বিক্রেতা সে আমার কাছে এগিয়ে এলো এবং ঠাকুরের 5টা 7টা কথা শুনলো, ব্যাস যাজন হয়ে গেল। আমার বাইরে বেরিয়েও ঠিক ঠাকুরের কথা মানুষকে শোনানো হয়ে গেল। শোবার সময় কিছু না পারেন, কাউকে কিছু না বলতে পারেন, কিছু করতে না পারেন, 10টা বার ঠাকুর 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 বলে শোন। ঠাকুরের নামটা সারাদিনে অন্তত 10 বার নেন, কিংবা শুতে যাওয়ার সময় 10 বার বলুন, তাতেও আপনার অনেক লাভ। তাই ঠাকুর বলছেন, যা বলি তা তো কেউ করে না, করলেও অনেক লাভ। কিছু না হোক, যদি শুতে যাওয়ার সময় 10 বার ঠাকুর ঠাকুর বলে শোয়, তাতেও লাভ। তাই কি বলি, ঠাকুরের এই কথাগুলো শুনতে আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আরও আসছি, পরমদয়ালের কথা বলা শেষ হবে না, সময় চলে যাবে, আর আমার এই আলোচনাটাও বড় হয়ে যাবে, আপনাদের কাছে একঘেয়েমি হয়ে যাব শেষে। কি দরকার, আজকে এখানেই বন্ধ থাক, কালকে কিন্তু আসবো পরমদয়ালের বিশেষ কথাবার্তাগুলিকে নিয়ে। ভালো থাকুন, ইষ্টকর্মের সাথে যুক্ত থাকুন। জয় গুরু।